শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে। বাংলাদেশের যে বন্যার প্রকট আকার ধারণ করেছে, সেই বন্যা কবলিত মানুষের দুঃখ, কষ্ট, দুর্দশায় আমিও ব্যথিত। বন্যা কবলিত মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন রাষ্ট্রীয় উদ্যোগে, বিভিন্ন রাজনৈতিক সংগঠন থেকে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে, বিভিন্ন এনজিও থেকে, সারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীর কার্যক্রম এবং উদ্যোগে এবং মসজিদ মাদ্রাসার উদ্যোগে ত্রাণ সংগ্রহ এবং কার্যক্রম চলছে। আমার সামর্থ্য অনুযায়ী আমিও সেই বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য ত্রাণ তহবিলে কিছু সাহায্য করেছি, করে আমি অংশীদার হয়েছি। আল্লাহ তাআলা সকলকে হেফাজত করুন। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে ভাইরাল হয়েছে যে বন্যা কবলিত মানুষের পাশে যারা দাঁড়িয়েছেন তারা চাল, ডাল, মুড়ি এগুলো খাবার বিতরণ করছেন। যারা সাহায্য নিয়েছেন তাদের আবার পাল্টা প্রতিক্রিয়া আসছে যে তারা বন্যায় তাদের সবকিছু ডুবে গিয়েছে, সেখানে চাল ডাল যদি তাদের সাহায্য করা হয় তাহলে রান্নার জায়গা নেই, তাহলে তারা রান্না করবে কিভাবে এবং খাবার খাবে কিভাবে? মুড়ি একদিন বা 2 দিনের মধ্যে সেতে যাবে, সেই মুড়িও ভালো মতো খেতে পারবে না। সুতরাং এসব খাবার টেকসই নয়। এ থেকে আমি চিন্তা করে দুটি কথা বলছি, সেটা হচ্ছে যে বন্যায় কবলিত এলাকায় যে বিশেষ ত্রাণ প্রয়োজন। 1 নম্বর হচ্ছে শুকনা খেজুর। সৌদি আরবের শুকনা খেজুর। শুকনা খেজুর বন্যা কবলিত এলাকায় দিলে তাহলে এই খাবারটা কয়েকদিন ধরে রেখে খেতে পারবে, খাবারটা পচনশীল নয়। যদি খেজুরের ঘাটতি থাকে তাহলে রাষ্ট্রীয়ভাবে সৌদি আরব থেকে আমদানি করে বন্যা কবলিত এলাকায় সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে এই খেজুর। 1 নম্বর হচ্ছে খেজুর। বিশেষভাবে গমের রুটি, গমের রুটিও যদি তৈরি করে দেওয়া যায় তাহলে সেটাও টেকসই খাবার, কয়েকদিন রেখে খেতে পারবে। গম ভাজা, চিরা প্লাস গুড়, কাঁচা বাদাম, ঔষধ এবং পানি, সেই সাথে অন্যান্য আরো আনুষঙ্গিক যে খাবার আছে বা আনুষঙ্গিক প্রয়োজনীয় যে জিনিস, সে জিনিস দিতে পারে। কারণ বন্যা কবলিত এলাকায় শুকনো খাবারের চাহিদা খুবই বেশি, কারণ এটা কয়েকদিন রেখে যেন খেতে পারে এরকম খাবারই সেখানে দেওয়া প্রয়োজন। সেজন্য বিশেষ করে খেজুর, গমের রুটি, গম ভাজা, চিরা, কাঁচা বাদাম এগুলো দেওয়া বিশেষ প্রয়োজন। সেই সাথে দুটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে বিভিন্ন হেলিকপ্টার থেকে ত্রাণ ফেলে দেওয়া হচ্ছে। আমার কথা হচ্ছে ত্রাণ ফেলে না দিয়ে হেলিকপ্টার থেকে 1জন বা 2জন যদি নেমে সেই ত্রাণ তারা এক জায়গায় জড়ো করে সেখান থেকে সুষ্ঠুভাবে বন্টন করে দিয়ে যদি হেলিকপ্টার অন্য কোনো জায়গায় আবার ত্রাণ দেয় তাহলে সেক্ষেত্রে সুষ্ঠু বন্টন হবে। কারণ যদি উপর থেকে ফেলে দেওয়া হয় তাহলে সেটা একজনে 2-3 প্যাকেট নিচ্ছে বা 2-3 ব্যাগ নিচ্ছে, মনে করছে যে আমি আজকে নিলে 3 প্যাকেট নিলে আজকে খাবো, কালকে খাবো, পরশু খাবো, সেজন্য একজনে সেটা হয়তো কুক্ষিগত করছে আর অন্যজন হয়তো পাচ্ছে না। সেজন্য হেলিকপ্টার থেকে যদি ত্রাণ দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে হেলিকপ্টার থেকে 1জন বা 2জন নেমে ত্রাণ এক জায়গায় জড়ো করে সুষ্ঠুভাবে বন্টন করে দিয়ে আবার হেলিকপ্টার নিয়ে অন্য কোনো জায়গায় আবার ত্রাণ দেওয়ার জন্য চলে যেতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যেগুলো স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান রয়েছে, এদের উদ্যোগে যদি বিভিন্ন এলাকায় থেকে কলার গাছ কেটে সেই কলার গাছ যদি 4টা-5টা যদি জোড়া দেওয়া যায় তাহলে সেই জোড়াকৃত ওই কলার গাছ কয়েকটা থাকলে একটা ভাসমান অবস্থায় থাকবে। সেটা যদি কোনো পরিবারকে বা পরিবারের সামনে বা বিভিন্ন যে লোকালয় আছে সেখানে যদি কয়েকটি দেওয়া যায় তাহলে তারা সেখানে যাতায়াত করতে পারবে, সেখানে উপরে থাকতেও পারবে এবং কোনো বিশেষ প্রয়োজনে তারা চলাফেরাও করতে পারবে। এই হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। বন্যা কবলিত মানুষের যে দুঃখ দুর্দশা, যে কষ্ট, সেই কষ্ট লাঘবের জন্য যে বিশেষ ত্রাণ প্রয়োজন বা বিশেষ যে কার্যক্রম প্রয়োজন, সেটা আমার ব্যক্তিগত মতামত এবং চিন্তা থেকে ভিডিওতে প্রকাশ করছি। পরিশেষে আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুন, সুস্থ রাখুন।
আল্লাহ হাফেজ।